যিনি পালিয়েছে উনি ওনার কথিত স্বামী যাকে বলা হয়, আমি নাম নিতেও ঘৃণা করি ওই লোকটা, কারণ পৃথিবীতে মুশরিকরা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত। এই কথা বলেন না কেন? সুতরাং ওই দাদা ওনারে পাঠিয়েছিল ট্রাম্পের কাছে যে বাংলাদেশ সম্পর্কে কিছু উলটপালট মিথ্যা কথা বলতে। এগুলো শুনে ট্রাম্প যেন রেগে যায় আর ওই মহিলাকে যেন আবার এখানে বসিয়ে দেয়। আল্লাহর ইশারা ওই দিনই ডক্টর ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে, আর ওদিকে জাতিসংঘ রিপোর্ট পেশ করে দিয়েছে। ট্রাম্প দেখছে যে এ বলে কি গো, মাইক্রোসফট এটা রিপোর্ট দিয়েছে 257টা রাষ্ট্র দুনিয়ায় সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে ভারত। আপনারা গত পরশু দিনের রিপোর্ট পেয়েছেন ভয়েস অফ আমেরিকা। তাম দুনিয়ায় যত শাসক ছিল সবচাইতে নিকৃষ্ট শাসকের তালিকায় নাম 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে বেনিয়ামিন, ওই যে যেটা ইসরায়েলের যেটা শয়তান। এরকম 100 জনের তালিকা দিয়েছে, 1 নম্বরে কোনটা? সুতরাং আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। ট্রাম্প শেষ পর্যন্ত ছাড়ি দিয়ে বলেছে বাংলাদেশ আর হাসিনা নিয়ে আমার কাছে কোনো কথা বলবেন না, ওটা আপনাদের ব্যাপার, আপনারা মিটান। অনেকে আশা করেছিল যে অনেক কিছু খাবো, ওদের মাড়া ভাতে লবণ দিতিস খা। এখানে আল্লাহ যেহেতু নিজে মোকাবেলা করছেন, দেশটার সামনে আমরা দেখতে পাচ্ছি ইসলামের জয় জয়কার ভাব। আপনারা জানেন বাংলাদেশে সব ইসলামপন্থীরা প্রায় এক হয়ে গেছে। তারা বলতে চাচ্ছে সামনে আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই। এতদিন আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় গিয়ে আমাদেরকে ছেড়ে ঢুকিয়েছে। এবার আমরা আর অত পাগল শামসুদ্দিন না, কি কথা বলেন না কেন? এবার সামনে আমরা নিজেরা সবাই মিলে ইসলামের একটা করে বাক্স দেব। আমরা চাই কোরআনের 500 আইন যেন বাংলার সংসদে কায়েম হয়ে যায়। আগে আমরা জানতাম এই দেশে 100 জনের 15 জন মানুষ ইসলাম কায়েমের পক্ষে ছিল, এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক। আপনি আর কিছুদিন যেতে দেন, মাত্র 6 মাস 11 দিন চলছে, আর 6 মাস যেতে দেন, এদেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা ইসলাম এদেশে কায়েম চাই। এইটা আমরা সামনে এই চরম চোখে দেখতে চাই না। আল্লাহ যেন তৌফিক দেন দেখার, বলেন আমিন। দল মত নির্বিশেষে আমরা যেহেতু এসেছি কোরআন শুনতে, ওই কোরআন থেকে সূরা ফাতিরের 5 নম্বর আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় শয়তানের বন্ধু কারা। শয়তানও কিন্তু বন্ধু বানায়। এ পৃথিবীতে 10 প্রকার নবীর উম্মতের ভেতরে অন্য জাতিবাদ, এদিকে তাকান, ইহুদি খ্রিস্টান মুশরিক মাজুসি বৌদ্ধ ছাড়া আছে সব বাদ, শুধু নবীর উম্মত আমরা দাবি করি যারা, তাদের ভেতরে 10 প্রকার মানুষকে শয়তান বন্ধু হিসাবে গ্রহণ করে। কয় প্রকার? আরো জোরে। এখন আপনি মিলাবেন যে আপনি এই 10 প্রকারের কোন প্রকারে আছেন কিনা। যদি থাকেন আজকে তওবা করে বাড়ি যাওয়া লাগবে, নাকি শেষ করে দেব? দরুদ আর সালাম নবীজির উপরে পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সূরা ফাতির। কোন সূরা? 45টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 5 নম্বর আয়াত। জবান খুলে আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চেয়ে বলেন আউযু বিল্লাহি কিছু না। ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হক। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন শুধুমাত্র এই পৃথিবীর মুসলমানদেরকে না, যাদের আল্লাহ বানিয়েছেন তাদেরকে। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা?
আল্লাহ রাব্বুল আলামিন যদিও আয়াতের উপরে আমরা পড়েছি তাফসীরে ইবনে কাসিরে, তিনি এখানে কিয়ামতের একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন যে কিয়ামতের যে ব্যাপার, এটা কিন্তু হাস্যকর না, এটা খেলাধুলা না, এটা পাগলামির বিষয় না। কিয়ামত সত্য, হক। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর ওই মহাপ্রবঞ্চক শয়তান তোমাদেরকে যেন আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলে না রাখে। এটা ছিল বাংলা অর্থ। এবার আসেন তো, আল্লাহ ডাক দিয়েছেন তামাম দুনিয়ার মানুষকে, যেটা বোঝাতে সেটা একটা ওয়াদা। সেটা কি? এই কোরআনে আল্লাহর 500 ওয়াদা আছে। রব্বুল আলামিন বলেন, আমার এই ওয়াদাগুলো যদি মানুষ পালন করতে পারে, পূরণ করতে পারে, যে থেকে বেরিয়ে ভাই আমি এখনো স্বাভাবিক না, মানে শরীরও দেবী আছে, কণ্ঠও দেবী আছে। জালেমরা তো বহু টর্চার করেছে, এই কারণে আমার শরীর স্বাভাবিক হচ্ছে না। দোয়া করছেন, ঠান্ডা পানি খেলে গলা আরো বসে যাবে না, দরকার চা থাকলে দেন, না থাকলে দেন। বাতাসটা ছিল আর ভেতরে তো আবার মশা পড়ছে। 5 টাকার চা মশা পড়বে না, হাতি পড়বে। গরমটা থাকলে দিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন, বসেন বসেন বসেন। আপনার জন্য যদি ডিস্টার্ব হয় না কারো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল। আমার ভাইরা, আল্লাহ যেহেতু তামাম দুনিয়ার মানুষের কাছে